নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। ন্যায় সংহিতার প্রতিবাদে তারকেশ্বরে অবরোধের জের অব্যাহত চুঁচুড়া বাস স্ট্যান্ডে। চাষের জমি কেড়ে সিল খাপ, ক্ষুব্ধ চাষিরা শ্রীরামপুরে। এখন আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্দেশিত ন্যায় সংহিতা আইনের প্রতিবাদে 2 ঘন্টা বাস চলাচল বন্ধ করল চালকরা। এদিন তারকেশ্বরে অবরোধের সমর্থনে বাস চলাচল বন্ধ ছিল চুঁচুড়া বাস স্ট্যান্ডে। গাড়ি ও বাস চালকদের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন আইন আনা হয়েছে। যে আইনে বলা রয়েছে, কোনো রকম দুর্ঘটনা ঘটলে গাড়ি চালকরা প্রশাসনের বিনা অনুমতিতে এলাকা ছেড়ে যেতে পারবে না। আর যদি কোনো চালক এলাকা ছেড়ে চলে যায়, তাহলে তার ক্ষেত্রে এই আইন মোতাবেক 10 বছরের জেল ও 7 লক্ষ টাকা জরিমানা হবে। আর এটাই এখন আন্দোলনে নেমেছে চালকরা। আজ সকাল থেকেই বিভিন্ন জেলাতেই গাড়ি চালকরা কোথাও অবরোধ, আবার কোথাও বা ধর্মঘটে সামিল হয়। এদিন তারকেশ্বরে 2 ঘন্টা রাস্তা অবরোধ করে বাস চালকরা, যার প্রভাব পড়েছিল চুঁচুড়া শহরের বাস স্ট্যান্ডে। 2 ঘন্টা চুঁচুড়া শহরে বাস স্ট্যান্ড থেকে কোনো বাস বের হয়নি। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে তারকেশ্বর থেকে অবরোধ উঠলে সেই খবর এখানে আসতেই চুঁচুড়া বাস স্ট্যান্ড থেকে ফের শুরু হয় বাস চলাচল। চালকদের বক্তব্য, এই আইন তারা কোনোভাবেই মানবেন না। আইনের পরিবর্তন না করলে তারা বাস চালানো ছেড়ে দেবেন। এরকম যদি আইন করে থাকে তাহলে আমরা তো গাড়ি চালাতে পারবো না। আমরা তো গরিব মানুষের ছেলে। আমরা একটা গাড়ি চালাতে এসে যদি 10 বছর জেল হয়, 7 লাখ টাকা যদি জরিমানা হয়, আমাদের তো বউ ছেলে আছে। আমার যদি কোনো কিছু ঘটে যায়, আমার বাড়ির ফ্যামিলিটা পুরো ডুবে যাবে, জানেন তো। আমরা এসেছি শুধু মানুষের স্বার্থের জন্য, প্লাস আমাদের স্বার্থের জন্য এসেছি। আমার পরিবারটা যাতে সুখে থাকে, আমি বাস থেকে দুটো ইনকাম করব। আমরা চাই না একটা পিঁপড়ে মারার জন্য, একটা কুকুর মারবো না, একটা পিঁপড়ে মারবো না, অঘটন ঘটে যেতেই পারে। সেই কারণের জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখছি, আমাদের এই ব্যবস্থাটা যেন সহায়তা করে। তাহলে আমরা গাড়ি সবাই চালাবো, নাহলে আমরা গাড়ি ছেড়ে দেবো। আমরা ভিক্ষে করে খাবো, আমরা গাড়ি চালাবো না। রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে। রাস্তাঘাটে টোটো অটো রাস্তার ধারে রাখা চলবে না, রাস্তাঘাটে রাস্তার ধারে যে আমরা কি হচ্ছে, আমরা মার খাচ্ছি। এটা যে আইনটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে, এটা হচ্ছে কোনো গাড়ি যদি দুর্ঘটনা ঘটায়, মানে যে কোনো ভাবেই হোক, গাড়ির মেকানিক্যাল কারণেই হোক, তাহলে ড্রাইভারকে সেই মুহূর্তে সেখানকার প্রশাসনিক যে দায়িত্বে আছেন বা পুলিশ বা অন্য কিছু, তাদের অনুমোদন ছাড়া সে গাড়ি ছেড়ে ওখান থেকে চলে যেতে পারবে না। যদি যায়, তাহলে যদি এটা প্রমাণিত হয় সে গাড়ি ছেড়ে চলে গেছে কোনো অনুমতি ছাড়া, তাহলে তার 10 বছর জেল এবং 7 লক্ষ টাকা জরিমানা হবে। এটা তো হিটলারি পদ্ধতি। এবার ঘটনাচক্রে দেখা গেছে যে একটা সামান্য দুর্ঘটনা ঘটলো, ড্রাইভার সেখানে দাঁড়িয়ে রইলো, তো তখন ড্রাইভার বা গাড়ির শ্রমিককে যদি পাবলিক পিটিয়ে মেরে দেয়, তাহলে তার কি সাজা হবে সেইটা কেন উল্লেখ করা নেই, জানার আমাদের দরকার আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। টোটোর ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত বছর 55 চন্দননগরের বাসিন্দা সোমনাথ শ্রীমানি। ঘটনায় শোকের ছায়া পরিবারে। টোটোর ধাক্কায় মৃত্যু হলো বছর 55 এক ব্যক্তি। পরিবার সূত্রে জানা গিয়েছে, চন্দননগর পৌর নিগমের 7 নম্বর ওয়ার্ডের লক্ষ্মীগঞ্জ বাজারের নিবাসী সোমনাথ শ্রীমানি সুগন্ধায় একটি বিস্কুট কারখানায় কাজ করতে যাওয়ার সময় সুগন্ধা মোড় সংলগ্ন জগন্নাথবাটি এলাকার কাছে একটি টোটো রাস্তা পেরোনোর সময় তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মৃত সোমনাথ বাবুর ভাই জানান, টোটো চালকদের নিয়ম মাফিক ভাবে টোটো চালানো উচিত, তাতে করে অন্য কারোর ক্ষতি হবে না। আজকে সকাল 7:30 পৌনে 8টা নাগাদ আমরা একজন আসেন, আমাদের এসে ছবি দেখান, যে দেখিয়ে বলেন যে দেখুন আপনার এই নাম, আপনার এই দাদার নাম, এই ছবিটা দেখান আর একটা আইডেন্টি কার্ড দেখান। তো আমরা দেখে বুঝতে পারি যে হ্যাঁ, এটাই আমার দাদা। বলছে যে ওই সুগন্ধার একটু আগে আর জগন্নাথবাটি মোড়ের একটু
পরে মানে মাঝামাঝি জায়গায় ওনার নাকি অ্যাক্সিডেন্ট হয়ে উনি মারা গেছেন। তো আমরা এটা জানার পর ওনারা একটা নাম্বার দেন, সূর্য থানাতে যোগাযোগ করতে বলেন। তখন আমরা সূর্য থানায় আসি, এসে আমরা ওনাদের সঙ্গে কথা বলি। ওনারা তখন আমাদের বডি আমরা পরে দেখেছি, আমাদের ছেলেরা দেখেছে, ওরা বলেন যে ঠিক আছে আমরা একটা কাগজপত্র রেডি করছি। তো কাগজপত্র রেডি করার পর উনি কাজে যাবার সময়তেই এটা হয়েছে সকালবেলা। তো এবার আমরা তখন সূর্য থানা থেকে এসে যোগাযোগ করেছি, এখন আমরা সূর্য থানাতেই আছি। ওনারা যেতে গিয়ে টোটোতে মেরেছে। হ্যাঁ, আমরা খবর পেয়েছি 8:30 7:30। দেখুন, মানুষ চলে গেছে, তার তো আর ফিরে পাবো না, কিন্তু আমার বক্তব্যটা সেটা জানা, যেটা হচ্ছে যে টোটো তো মানুষ চালাবেই, নাহলে তাদের একটা জীবন জীবিকার ব্যাপার। আমরা টোটোর এগেনস্টে নয়, কিন্তু টোটো চালানোর ধরনটা, টোটোকে নিয়ন্ত্রণ করা, তার যে একটা মানুষের মানসিকতা থাকে যে আমার গাড়িতে 4 জন যাচ্ছে 5 জন যাচ্ছে, আর আমি যাকে নিয়ে যাচ্ছি তাদেরও জীবন আছে, আর তারা যারা রাস্তায় আছে তাদেরও জীবন আছে, আমাকে সেইভাবে বাঁচিয়ে চালাতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বঙ্গমনীষী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও পণ্ডিত ন্যায়রত্ন নামাঙ্কিত রাস্তার ফলক উন্মোচন কর্মসূচি অনুষ্ঠিত হল পান্ডুয়ার ইলছোবা মন্ডলাই গ্রামে। আজ 3রা জানুয়ারি 1860 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি ইলছোবা মন্ডলাই হাই স্কুল পরিদর্শনে আসেন প্রাতঃস্মরণীয় বঙ্গমনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বিদ্যালয়ের পরিচালনার ভূয়সী প্রশংসা করে একটি শংসাপত্র দান করেছিলেন। এই বিদ্যালয়েরই সহকারী প্রতিষ্ঠাতা ছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম ইতিহাসকার তথা প্রখ্যাত গ্রন্থকার ও সমাজসেবী বঙ্গমনীষী পণ্ডিত রামগতি ন্যায়রত্ন। বিদ্যালয় পরিদর্শনকালে বিদ্যাসাগর এই গ্রামে পদার্পণ করলে এই পথ দিয়েই রামগতি ন্যায়রত্নের বাড়িতে আতিথ্য গ্রহণ করেছিলেন তিনি। তাই সেই স্মৃতিকেই ধরে রাখতে মন্ডলাই 2 নম্বর মোড় থেকে ইলছোবা বকুলতলা মোড় এবং বকুলতলা মোড় থেকে গজিনা দাসপুর মোড় পর্যন্ত পাকা রাস্তা দুটির নামকরণ ফলকের আবরণ উন্মোচন হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পথ ও পণ্ডিত রামগতি ন্যায়রত্ন পথ নামে। এই মনীষীদের নামাঙ্কিত এই পথ ফলকের আবরণ উন্মোচনের এক সংক্ষিপ্ত অনুষ্ঠান এদিন অনুষ্ঠিত হয় ইলছোবার লাইব্রেরি প্রাঙ্গণে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। পঞ্চায়েত সমিতির সভাপতি নয়না মাঝি, পূর্ত কর্মাধ্যক্ষ বিরাজ চৌধুরী সহ পঞ্চায়েতের স্থানীয় সদস্যা এবং রামগতি ন্যায়রত্নর প্রপৌত্র ইতিহাসবিদ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হন। ইলছোবা মন্ডলায় দাসপুর স্থানীয় গ্রামগুলি অধিবাসীবৃন্দের চেষ্টায় জামগ্রাম মন্ডলায় গ্রাম পঞ্চায়েত এবং ইলছোবা দাসপুর গ্রাম পঞ্চায়েতে সমাজ সচেতন মানুষদের মিলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে ঈশ্বরচন্দ্র পথ এবং পণ্ডিত রামগতি ন্যায়রত্নের নামে রামগতি সরণি মন্ডলায় 2 নম্বর থেকে দাসপুর বেগরাঙ্গা মোড় পর্যন্ত দীর্ঘ পথে কিছুটা অংশ, মন্ডলায় 2 নম্বর থেকে ইলছোবা বকুলতলা পর্যন্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পথ 1 কিলোমিটারের মতো, এবং ইলছোবা বকুলতলা লাইব্রেরি মোড় থেকে সামনে ঝিটকিপোদা তেমাথা পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তা যেটুকু আছে সেটা রামগতি ন্যায়রত্নের স্মরণে আমরা পথের পরিচিতি স্বরূপ আজকে উন্মোচন করছি। এই উন্মোচন অনুষ্ঠানে এসেছেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের পান্ডুয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির কিছু সদস্য এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন এবং কিছু সাংবাদিকরা এসে আমাদের ধন্য করেছেন। সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দলের নেতৃত্বের বিরুদ্ধে সরব বিধায়ক সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। দলের নেতৃত্বের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব খোঁজ তৃণমূল বিধায়ক, জানিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছে হুগলি জেলায়। এদিন সকালে বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী আবারও সরব হলেন দলের নেতৃত্বের বিরুদ্ধে। রাজ্য রাজনীতিতে যখন তৃণমূলের নবীন প্রবীণ বাগযুদ্ধ চরমে, ঠিক তখনই বাদ রইল না বলাগড়ও। নাম না করেই দলের রাজ্য যুব সাধারণ সম্পাদিকা রুনা খাতুনকে উদ্দেশ্য করে একাধিক মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, সবাই অপেক্ষা করুন, আগামী 7ই জানুয়ারি রাত 8টায় ফেসবুক লাইভে আসতে চলেছি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এদিন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় শিমলাগড় জিটি রোড সংলগ্ন একটি লজে কর্মী সভায় এসে এ প্রসঙ্গে বলেন, 2024-এ লোকসভায় আর কাউকে লাগবে না, নিজেদের দুর্নীতির প্রচার নিজেরাই করবেন। দুর্নীতির বিরুদ্ধে বিধায়কের মুখ খোলায় দল
দলের মধ্যে কোণঠাসা করা হয়েছে তাকে বলেই অভিযোগ লকেটের। আদিনব্য দ্বন্দ্ব প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, এবার লোকসভায় ভাইপোর একটা লিস্ট হবে আর মুখ্যমন্ত্রীর আর একটা, আর কার হাতে রাজত্ব থাকবে তাই নিয়েই চলছে দ্বন্দ্ব। দেখুন, তাদের নিজেদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের বিধায়কের মুখ দিয়েই বেরিয়ে আসছে। 2024-এ আর কাউকে লাগবে না, নিজেদের লোকেরাই নিজেদের দুর্নীতির বিরুদ্ধে প্রচার করবে যে এত দুর্নীতি তারা পুরো হুগলি লোকসভায় করেছে এবং তাদের 3 জন এখন পর্যন্ত এই নিয়োগ দুর্নীতিতে জেলে রয়েছে এবং তাদের বিধায়ক স্বয়ং তার জন্য ফেসবুক লাইভ করবে বলছে এবং তিনি একবার না অনেকবারই এটার বিরুদ্ধে সরব হয়েছেন এবং সেই জন্য তাকে দলের মধ্যে কোণঠাসাও করা হয়েছে এবং মানুষ এটা দেখতে পাচ্ছে। আমাদের আর কিছু বলতে হবে না। তৃণমূল দলটা পুরো আড়াআড়িভাবে ভাগ হয়ে গেছে। লোকসভাতে ভাইপোর একটা লিস্ট ক্যান্ডিডেট, মুখ্যমন্ত্রীর একটা লিস্ট, পিসির একটা লিস্ট, তো 2 লিস্ট নিয়ে মারপিট চলছে কার হাতে রাজত্ব থাকবে তাই নিয়ে। এবং তৃণমূল দলটা এইভাবে অর্ধেক মন্ত্রী জেলে আছে দুর্নীতিতে এবং নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে। এই তৃণমূল দলটা তাসের ঘরের মতো ভেঙে যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভোরবেলা মঙ্গল আরতির মধ্য দিয়ে জগৎজননী মা শারদার 171তম পূর্ণ আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত হল বিশেষ পুজো পাঠ। চুঁচুড়ার রথতলা রামকৃষ্ণ মিশনের উদ্যোগে আয়োজিত হতে চলেছে শীতবস্ত্র প্রদানও। আজ জগৎজননী শ্রী মা শারদার 171তম পূর্ণ আবির্ভাব তিথি। এই উপলক্ষে বিভিন্ন রামকৃষ্ণ মঠ ও মিশনগুলিতে নানান কর্মসূচি আয়োজিত হল। এদিন ভোরবেলা মঙ্গল আরতির মধ্যে দিয়েই চুঁচুড়ার রথতলা রামকৃষ্ণ মিশনে আয়োজিত হল বিশেষ পুজো পাঠ। সারাদিন নানান পুজো পাঠের পাশাপাশি ভক্তিগীতি ও প্রসাদ বিতরণ কর্মসূচি চলে। রাতে এই মিশনের উদ্যোগেই বিভিন্ন স্টেশনগুলিতে দুস্থ অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হবে। এদিনের সমগ্র কর্মসূচি প্রসঙ্গে মিশনের পক্ষ থেকে জানা যায়, আজকে জগৎজননী শ্রী মা শারদা দেবীর 171তম পূর্ণ আবির্ভাব তিথি। আজ এই দিনটি সারা বিশ্বে বিভিন্নভাবে উদযাপন করা হচ্ছে। রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন কেন্দ্রে আজকের এই দিনটি ভোরবেলা মঙ্গল আরতির মধ্যে দিয়ে শুরু হয়েছে। তারপর মায়ের বিশেষ পূজা পাঠ চলছে আর বিকেলবেলা রয়েছে আরতি, ভক্তিমূলক গান এবং আমরা রাত্রিবেলা আমাদের কয়েকজন সদস্য বেরোবো শীতবস্ত্র নিয়ে বিভিন্ন স্টেশনে বা মন্দির বা যেখানে দুস্থ মানুষরা এই শীতের রাতে ফাঁকা আকাশের নিচে শুয়ে থাকেন সেখানে আমরা সেগুলি তাদের পৌঁছে দেব। আর আজকের দিনে মা শারদা ভীষণভাবে প্রাসঙ্গিক। যখন ভারতবর্ষ মন্দির না মসজিদ, রাম না আল্লাহ এই নিয়ে উত্তাল, তখন মাকে অবশ্যই স্মরণ করা প্রয়োজন। কারণ মা বলেছিলেন, শারদও আমার সন্তান, আমজাদও আমার সন্তান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে চাষের জমি কেড়ে সিল খাপ, ক্ষুব্ধ চাষিরা শ্রীরামপুরে। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati,
your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদ জানতে আজই কল করুন। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। বিরতির পর ফিরে এলাম খবরে। চাষের জমি কেড়ে গড়ে উঠছে সিল্ক হাব, প্রতিবাদে সরব চাষিরা। সিল্ক হাবের জমি পরিদর্শনে আসা সরকারি আধিকারিকদের সামনে ক্ষোভ প্রকাশ করলেন শ্রীরামপুরের প্রভাসনগরের চাষিরা। তারকেশ্বরে প্রশাসনিক মিটিং এ এসে 2016 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন শ্রীরামপুরের মাহেশ হাউজিং সোসাইটির সরকারি জমিতে তৈরি হবে সিল্ক হাব।
শ্রীরামপুর ও বৈদ্যবাটিতে যে সকল প্রিন্টিং কারখানাগুলি রয়েছে সেগুলিকে একত্রিত করে গড়ে তোলা হবে এই সেলস হাব, যার দরুন বহু বেকার যুবক যুবতী নতুন করে কর্মসংস্থান পাবে। এদিন সেই সেলস হাবেরই জমি পরিদর্শনে আসা সরকারি দপ্তরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ স্থানীয় কৃষকদের। শ্রীরামপুরের প্রভাসনগরের চাষিদের অভিযোগ, যে জমিতে আগামী দিনে গড়ে উঠতে চলেছে সেলস হাব সে জমি আদতে সরকারি নয়, বরং বহু বছর ধরে সেই জমিতেই ফসল ফলিয়ে আসছেন তারা। তাদের চাষ জমি কেড়ে নিয়ে সেলস হাব গড়ে তোলার চেষ্টা চালানো হচ্ছে নানানভাবে। তাদের দাবি, সেলস হাব গড়ে ওঠায় তাদের কোনো সমস্যা নেই, তবে 15 বিঘা জমির মধ্যে অন্তত 5 বিঘা জমি চাষের জন্য ছেড়ে দিয়ে সেলস হাব গড়ে উঠুক। এখন সমস্যা, আমরা সিল খাবের জন্য রাজি আছি, কিন্তু বলছে সরকারি জমি, সরকার কোথা থেকে পাইছে। আমরা মালিকানা জমি চাষ করছি, বামফ্রন্টের আমলে কিছু ভুল বুঝার জন্য জমিটা ভেস করছে, তারপরেও আমরা চাষ করে যাচ্ছি। হাইকোর্টের 32 রকমের রায়ের কপি আছে। বিএলআর ডিএলআর মাঠ ইনকোয়ারি করছে, হেয়ারিং হয়েছে, মাঠ ফসল হয়েছে, 18তো মাঠ হেয়ারিং হয়েছে, আমাদের বেকার যায় নাই। এখন এরা সিল খাবের জন্য জমি দখল করতে। এই যে জমিটা নিচ্ছে, এটা কি জমিতে ফসল হতো? হ্যাঁ, জমিতে ফসল হয়তো, জমিতে জল ঢুকাই দিয়া এই কয় বছর থেকে চাষ বন্ধ করে দিয়ে বসে, এখন চাষ হয় না। আমরা চাচ্ছি আমাদের 5 কাঠা করে বিঘে প্রতি জমি দিয়ে কোনটা জমি সিল খাপ করুক, আমাদের তাতে কোনো আফসোস নেই, আমাদের কোনো ঝামেলাও নাই। তারা যদি না আমাদের কিছু দেয়, আমরা আজকে 60 বছর 50-60 বছর ধরে চাষ করছি, আমার বাবা করে গেছে, আমরা করেছি। যে জমিটা নিচ্ছে সরকার, সেটা কি চাষের জমি না খাস জমি? চাষের জমি। কোনটা বলছে মালিকানা জমি ছিল, মালিকানা জমি, কিন্তু এরা এসে বলছে যে এখন আপনারা কি চাইছেন? আমরা ওইটাই চাচ্ছি যে আমাদের সঙ্গে ওনারা বসে একটা মীমাংসা করুক। তবে এ বিষয়ে তাদের সাথে কোনো রকম আলাপ আলোচনা করতে চাইছেন না কেউই বলে অভিযোগ তাদের। যদিও এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি পিন্টু নাগ বলেন, সেলস হাব গড়ে ওঠার জন্য নির্বাচিত সরকারি জমিকে স্থানীয় কিছু মানুষ নিজের জমি বলে দাবি করছেন। তাদের কাছে জমির সঠিক কাগজপত্রও নেই। সেলস হাব গড়ে উঠলে বহু মানুষের কর্মসংস্থান হবে, তবে অযথা বিভ্রান্তির সৃষ্টি করছেন বেশ কিছু মানুষ। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2016-এ তারকেশ্বর প্রশাসনিক মিটিংয়ে এসে উনি কথা দিয়েছিলেন যে শ্রীরামপুর মাহেশ হাউজিং সোসাইটির যে ভেস্টেড ল্যান্ড আছে, যে সরকারি জমি, সেই সরকারি জমির ওপরে আমাদের শ্রীরামপুর এবং আমাদের বৈদ্যবাটি অঞ্চলে যে সমস্ত প্রিন্টিং কারখানাগুলো আছে, সেই কারখানাগুলোকে একটা জায়গায় নিয়ে এসে একটা হাব তৈরি করা, যেখানে আনুমানিক 10,000 ছেলেমেয়ের যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সেই কাজটা করার জন্যই আজকে দপ্তরের সমস্ত অফিসাররা এসছেন। তো কিছু মানুষ এখানে আছে যারা মানুষকে ভুল বুঝিয়েছে, দিয়ে একটু কাজটাকে হেল্ড আপ করার চেষ্টা করছে। তার পরিস্থিতি তো নর্মাল। ওরা দেখুন, আমাদের কৃষক দরদি সরকার, ওরা বলছে যখন আমরা আরেকটা সুযোগ দিই, চিঠি দাও, কারা কারা বাধা দিচ্ছ, আমরা আবার ডেকে রেকর্ড চেক করব, যদি রেকর্ড থাকে আমরা কৃষকদের পাশে বরাবর বলেছি। আর যদি এরপরেও না কিছু রেকর্ড দিতে পারে, তাহলে তখন পরবর্তী সিদ্ধান্ত অ্যাডমিনিস্ট্রেশন যেটা নেবে। আজকে কি আপাতত এখন কাজ কি হবে না হবে না, ওদের চিঠি দিতে বলেছি। এসডিও সাহেবের চিঠি যদি দিতে, এখন তো কাজ হচ্ছে, কাজ থেমে নেই, কাজ হচ্ছে, মাপামাপি কাজও হচ্ছে, সবই কাজ হচ্ছে। তো চিঠি দিলে আমরা কাজ থামিয়ে দেবো, মানে আমাদের সরকারের স্ট্যান্ডই হচ্ছে কৃষকদের পাশে থাকা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ক্লাব ও অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায় 5 যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় চাঞ্চল্য কেওটায়। ক্লাব ও অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায় 5 যুবককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত গত 31শে ডিসেম্বর এক সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল কেওটা ওষুধ ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে। সেই অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন বিধায়ক অসিত মজুমদার। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ, ওদিন রাতেই জনপাতিক যুবক উপস্থিত হয়ে নতুন অ্যাম্বুলেন্স ও ক্লাব ভাঙচুর করে, পাশাপাশি গালিগালাজ করে সংগঠনের সদস্যদেরও। এরপরে সেখান থেকে তারা চম্পট দেয়। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে স্থানীয় ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। এরপরেই রাতে পুলিশ অভিযুক্ত 5 জন যুবককে গ্রেপ্তার করে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান ওষুধ ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে জয়ন্ত দে। বহিরাগত বাইরের পাড়ার ছেলে, 4-5টা ছেলে এসে, তারপর শুনলাম কালকে রাত্রি 11:30-12টার সময় তারা এসে ক্লাবে ভাঙচুর করে, অ্যাম্বুলেন্স ভাঙচুর করে, গালাগাল বন্ধ করে, চিৎকার করে, কাউকে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, এরকম তর্কাতর্কি করে তারা পালিয়ে যায়।
বাইরে গিয়ে তারপরে আমরা আমাদের ছেলেপত্র গিয়ে ওখানকার লোকাল পুলিশ ফাঁড়িতে বলে, তারপরে আইসিকেও বলা হয়, তখন তাদের অ্যারেস্ট করে তাদের লকআপে নিয়ে রেখেছেন। এই হয়েছে ব্যাপার। আমরা চাই যে এদের একটা পানিশ হওয়া উচিত ডেফিনেটলি, যে অন্যায় কাজ করেছে, এবং বাচ্চার ছেলে, তাদের একটা সহানুভূতি আমাদের নিশ্চয়ই রয়েছে, কিন্তু তারা কোথাও মনে হয়েছে আমার যে তারা কিন্তু কোনো লজ্জিত নয়, দুঃখিত নয়। প্রশাসন যা সিদ্ধান্ত নেবেন আমরা তা মাথায় পেতে নেব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি সিভিল কন্ট্রাক্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন দপ্তরের শুভ সূচনা হলো চুঁচুড়ায়। হুগলি সিভিল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন দপ্তরের শুভ সূচনা হলো। এদিন চুঁচুড়ার একটি ভবনে এই নতুন দপ্তরের শুভ সূচনা হয়। আগামী দিনে এখান থেকেই কার্যবিবরণী কার্যকলাপ তত্ত্বাবধান করা হবে বলে জানান কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক সদস্য। আজকে আমাদের হুগলি সিভিল কন্ট্রাক্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের খুবই আনন্দের দিন। আজকে আমরা চুঁচুড়োতে এই অফিসটা আমরা আজকে ভাড়া হিসেবে নিলাম আর কি। আমাদের সমিতির যাবতীয় কার্যবিবরণী এবং কার্যকলাপ সমস্ত আমাদের এই অফিস থেকেই আগামী দিনে তত্ত্বাবধান হবে। হুগলি সিভিল কন্ট্রাক্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আপনারা দেখছেন এবং বিগত দিনেও দেখেছেন যে আমরা কিভাবে করি আর কি কাজ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বস্ত্রদান কর্মসূচি পালিত হল হুগলি চুঁচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড সাহাগঞ্জ ঝাঁপপুকুরে। দলীয় নেতৃত্বদের উপস্থিতিতে দুস্থ অসহায় মানুষদের হাতে এদিন তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 56%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। ন্যায় সংহিতার প্রতিবাদে তারকেশ্বরে অবরোধের জের অব্যাহত চুঁচুড়া বাস স্ট্যান্ডে। চাষের জমি কেড়ে সিল খাপ, ক্ষুব্ধ চাষিরা শ্রীরামপুরে। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।